হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, রিসেন্টলি দেবদার একটা ফেসবুক পোস্ট নিয়ে বেশ একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। দেবদা একটা ডাক টিকিট নিয়ে পোস্ট করেছিল এবং সেটা নিয়েই একটা কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি। সো এখানে আসলেই দোষটা কার, দেবদার দোষ নাকি অন্য কারোর দোষ, আমরা সেটা নিয়েই কথা বলবো। যাই হোক, প্রথমত তোমাদেরকে ম্যাটারটা বলি, আসলে এই ঘটনাটা কি ঘটেছে। দেবদা রিসেন্টলি একটা পোস্ট করেছে ফেসবুকে ডাক টিকিট নিয়ে, যেখানে আমরা দেখেছি যে সেই ডাক টিকিটের মধ্যে বা পোস্টেড স্ট্যাম্পের মধ্যে দেবদার ছবি দেওয়া। প্রথমবার কোনো অভিনেতার ছবি আমরা এরকম ডাক টিকিটে দেখতে পেয়েছি। সো দেবদা সেটা গভর্নমেন্টকে আর কি উল্লেখ করে একটা পোস্ট করেছে ধন্যবাদ জানিয়ে, ঠিক আছে। বাট এটা তোমাদেরকে বলে রাখি, এটা কোনো গভর্নমেন্টের তরফ থেকে হয়ে আসেনি, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি যে কেউ করতে পারে, মাত্র 300 টাকার বিনিময়। এই যে পোস্টেজ স্ট্যাম্প বা ডাক টিকিটের যে ম্যাটারটা রয়েছে, তোমরাও এটা করতে পারো। পোস্ট অফিসে গিয়ে 300 টাকার বিনিময়ে 12টা স্ট্যাম্প তোমার ছবি দিয়ে তারা কিন্তু বানিয়ে দেবে, ঠিক আছে। এটা হচ্ছে রিয়েল ঘটনা, ঠিক আছে। বাট দেবদা এটা পোস্ট করেছে সে গভর্নমেন্টকে উল্লেখ করে। বাট এটা যেটা বোঝা যাচ্ছে কোনো ফ্যান্সদের তরফ থেকে এটা হয়েছে, কোনো ফ্যান বা কোনো ফ্যান্সের গ্রুপ, তাদের তরফ থেকে এই ঘটনাটা ঘটেছে, ঠিক আছে। মানে এর একটা অ্যাকচুয়ালি তাদের অভিনেতাকে নিয়ে বা তাদের সুপারস্টারকে নিয়ে একটা ক্রেজিনেস বা একটা পাগলামি বলতে পারো, ঠিক আছে। তো এটা অবশ্যই ভালো, অন্য একটা ধরন, অবশ্যই ভালো। বাট এটা কিন্তু কোনো সরাসরিভাবে গভর্নমেন্টের তরফ থেকে নয়, ঠিক আছে। এটা অ্যাকচুয়ালি ফ্যান্সদের তরফ থেকে হয়ে আসা একটা বিষয়, ঠিক আছে। তো এটাকে নিয়ে দেবদা যেহেতু পোস্ট করেছে, এবার বিষয়টা হয়েছে যে একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে। এটা কিন্তু আসলেই কোনো গভর্নমেন্টের নয়, গভর্নমেন্টের করা নয়, ঠিক আছে। কোনো ফ্যান্স করেছে। দেবদা হয়তো ভেবেছে যে এটা গভর্নমেন্টের তরফ থেকে হয়ে এসছে, বাট এটা নয়। এটা 300 টাকার ম্যাটার। 300 টাকার বিনিময়ে যে কেউ করতে পারে। তো এই বিষয়টা নিয়েই কিন্তু একটা কন্ট্রোভার্সি আমরা দেখতে পাচ্ছি। বাট তোমাদেরকে একটা কথা বলি, এখানে কিন্তু দোষটা আমাদের দেবদার নয়, ঠিক আছে, সুপারস্টার দেবের নয়। আমি অনেককেই দেখতে পাচ্ছি ফেসবুকে কমেন্টে এসে দেবদাকে অনেক বাজে কথা বলছে, অশিক্ষিত এই ওই বলে যাচ্ছে। বাট এখানে আসলে ম্যাটারটা হচ্ছে দেবদার কিন্তু এখানে দোষ নেই, বা দেবদার কিন্তু কোনো হাত নেই। আসলে অনেক বড় বড় যারা যারা সুপারস্টার রয়েছে, স্টারেরা রয়েছে, তাদের যে ফেসবুক অ্যাকাউন্ট হয় বা ফেসবুক পেজ হয়, সেটা কিন্তু হ্যান্ডেল করে তাদের পিআর টিম। তারা কিন্তু নিজেরা করে না, মানে তাদের কাছে এত সময় নেই যে তারা একটা ফেসবুক পেজ নিয়ে সারাক্ষণ পড়ে থাকবে। তারা এত এত বড় বড় কাজ নিয়ে বিজি থাকে, তাদের মধ্যে অসম্ভব ব্যাপার যে একটা ফেসবুক নিয়ে বা ইনস্টাগ্রাম নিয়ে তারা সারাক্ষণ পড়ে থাকবে, ঠিক আছে। এইটা হ্যান্ডেল করে তাদের পিআর টিম, ঠিক আছে। তো অবশ্যই এইটা হয়ে এসছে বা এই পোস্টটা হয়েছে কোনো পিআর টিমের তরফ থেকে বা কারোর তরফ থেকে, দেবদার তরফ থেকে নয় কিন্তু। তো এখানে না বুঝে না জেনে আমরা এখানে দেবদাকেই আগে দোষ দিতে পারি না, ঠিক আছে। অবশ্যই এই পোস্টটা করার আগে তাদের যাচাই করা উচিত ছিল, যাচাই করে নেওয়া উচিত ছিল যে আসলেই কিভাবে সম্ভব হয়েছে এটা। আদেও কি এটা গভর্নমেন্টের তরফ থেকে হয়েছে নাকি কোনো ফ্যান করেছে, এটা আগে তাদের জানা উচিত ছিল, তারপরেই পোস্টটা করা উচিত ছিল। তাদের ভুল হয়েছে না জেনে এই জিনিসটা করার। বাট এটা কিন্তু দেবদা করেনি বলেই আমার বিশ্বাস। কারণ তাদের পেজ কখনোই তারা নিজে চালায় না, বেশিরভাগ তাদের পিআর টিম চালায়। এটা আমাদেরকে বুঝতে হবে। তো অহেতুক দেবদাকে নিয়ে যে কন্ট্রোভার্সি বা গালাগালি খিস্তি চলছে, এটা অ্যাকচুয়ালি উচিত হচ্ছে না, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল বলার এই ম্যাটারটা নিয়ে। তোমাদেরকে এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। হয়তো 300 টাকার বিনিময়ে এমন একটা বিষয় সবাই করতে পারে, কিন্তু এটাও দেখতে হবে যে দেবের যে ফ্যান পাওয়ার, সেটারও একটা অন্যরকম ক্রেজ রয়েছে, যার জন্য তারা 300 টাকা দিয়ে পোস্ট অফিসের মতো একটা জায়গায় ডাক টিকিটে তাদের অভিনেতার ছবি ছাপিয়েছে। তো এটাও মানে দেখতে হবে যে ফ্যানেদের আসলেই কী লেভেলের পাগলামি ছিল। বাট এটা আমি নিঃসন্দেহে বলতে পারি যে যেটা ঘটছে বা ঘটলো, সেটা কিন্তু আমাদের দেবদার হাত ধরে হয়নি, ঠিক আছে। হয়তো পিআর টিমের তরফ থেকে ভুলবশত এটা হয়েছে, ঠিক আছে। এই ছিল বলার এই বিষয়টা নিয়ে। তোমাদের মতামত, রিয়াকশনটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাও। পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।